প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের 1 কাপ সুজি ও আলু দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। তেলগুলো হালকা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আস্ত জিরা। এখন জিরাগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। এতে করে জিরাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এখন পেঁয়াজ ও মরিচগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজগুলো এরকম নরম হবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি গ্রেট করা গাজর। এখন পেঁয়াজের সাথে গাজরগুলোকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এতে করে গাজরের যে একটা কাঁচা স্মেল আছে সেটি চলে যাবে। এ পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া, 1 টিস্পুন চাট মশলা। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে গাজরের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি গাজরের সাথে মশলাগুলোকে মিশিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি আলু। আর আলুগুলোকে আমি ভালোভাবে বয়েল করে ম্যাশ করে নিয়েছি। আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন ধনিয়া পাতাগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই নাস্তা তৈরি করার জন্য আলুর পুরগুলো আমার একদম রেডি হবে। আমি ধনিয়া পাতাগুলোকে আলুর পুরের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে প্যান থেকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এখন আলুর পুরগুলোকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আমি এখানে হাফ টি স্পুন জোয়ান দিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাগুলোতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার পানিগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন পানিতে বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। 2 কাপ পানির জন্য 1 কাপ সুজি দিতে হবে। সুজিগুলো দেওয়ার সময় চুলার আঁচ একদম লোতে রেখে সুজিগুলো দিতে হবে আর অনবরত নাড়তে হবে। এ পর্যায়ে সুজিগুলো নাড়ানো একদম বন্ধ করা যাবে না। আর সুজিগুলো নাড়তে নাড়তে এগুলো এক পর্যায়ে ডোতে পরিণত হবে। সুজির এই ডোটা পারফেক্টলি রেডি হয়েছে কিনা তা বোঝার জন্য সামান্য পরিমাণ সুজি হাতে নিতে হবে। আর সুজির এই ডোটা যদি হাতে লেগে না যায় এবং গোলাকার শেপ দেওয়া যায় তাহলে বুঝতে হবে সুজির এই ডোটা একদম পারফেক্টলি রেডি হয়েছে। এবার সুজির এই ডোটাকে প্যান থেকে একটি প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন সুজির এই ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডোটা অনেক বেশি সফট হয়েছে। আমি সুজির এই ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এবার হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে। এতে নাস্তা শেপ দেওয়ার সময় সুজির এই ডোটা হাতে লেগে যাবে না। এবার এখান থেকে পরিমাণ মতো সুজির মিশ্রণ নিয়ে প্রথমে 2 হাতের তালুর সাহায্যে গোল বলের মতো করে নিতে হবে এবং বলটাকে এভাবে বাটি শেপ দিতে হবে। এখন এর মধ্যে আগে থেকে রেডি করা আলুর পুর দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচের মতো আলুর পুর দিয়েছি। এবার আলতো হাতে পুরগুলোকে এভাবে সমান করে নিতে হবে এবং এই সাইডগুলো একত্র করে নাস্তার মুখ ভালোভাবে সিল করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন নাস্তার মুখটি আমি ভালোভাবে সিল করে নিয়েছি। এবার নাস্তাটিকে আবারও 2 হাতের তালুর সাহায্যে গোল বলের মতো করে নিতে হবে। এখন নাস্তাটির ওপরে আমি ডিজাইন করে নেব। নাস্তাটি ডিজাইন করার জন্য আমি এরকম একটি সুন দিয়ে নাস্তার ওপরে এভাবে ডিজাইনটি করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে নাস্তার উপরে ডিজাইনটি করে নিচ্ছি।
নাস্তাটি ডিজাইন করার ফলে নাস্তাটি দেখতে যেমন সুন্দর দেখাবে, তেমনি নাস্তার ওপরটা অনেক ক্রিস্পি হবে। এই তো অনেক সহজেই আমি একটি নাস্তার শেপ রেডি করে নিলাম। এবার নাস্তাটিকে একটি প্লেটে রেখে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করুন। আপনারা এই নাস্তাটি বানিয়ে সকাল এবং বিকালে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। আবার বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। এই তো আমি আরও একটি নাস্তা রেডি করে নিলাম। আর একইভাবে আমি সব নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। তার জন্য চুলায় আগে থেকেই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। এবার একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হতে থাক, আর ততক্ষণে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোতে গোল্ডেন কালার এসেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে নাস্তাগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। নাস্তাগুলো দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটি কতটা পারফেক্ট হয়েছে। এরকম সহজ নতুন আর মজার মজার ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।